এবার কলকাতা পুরসভার স্বাস্থ্য উপদেষ্টা পদ থেকে সরানো হলো শান্তনু সেনকে। করোনা সময়কালে শান্তনুকে স্বাস্থ্য উপদেষ্টা করা হয়েছিল। আরজিকর নিয়ে মুখ খোলাতেই বিব্রত দল। আগেই তৃণমূল মুখপাত্রের পদ থেকে সরানো হয়েছিল শান্তনুকে, আর এবার তাকে ফের সরিয়ে দেওয়া হলো। শান্তনুকে স্বাস্থ্য উপদেষ্টা করা হয়েছিল করোনার সময়কালে। কলকাতা পুরসভার স্বাস্থ্য উপদেষ্টা পদ থেকে এবার তাকে সরিয়ে দেওয়া হলো। তৃণমূল কংগ্রেসের স্পোকস পার্সনের পদ থেকে সরিয়ে দেওয়ার পর এবার কলকাতা পুরসভার হেলথ অ্যাডভাইজারি পদ থেকে সরিয়ে দেওয়া হলো রাজ্যের প্রাক্তন সাংসদ শান্তনু সেনকে। এই ঘরেতেই বিগত 2022-এর 5ই জানুয়ারি থেকে তিনি বসতেন একজন হেলথ অ্যাডভাইজার হিসাবে। সেই সময় ছিল করোনার পরিস্থিতি, তাই সেই সময় রাজ্যসভার সাংসদ থাকাকালীন তাকে দলের পক্ষ থেকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয় এই হেলথ অ্যাডভাইজারির পদে। তিনি যাতে কাজ করতে পারেন, কোভিডের মোকাবিলা করতে পারেন, শহর কলকাতার মানুষের জীবনের সুরক্ষা দিতে পারেন, সেই থেকেই তিনি এই কাজে আসীন ছিলেন। যদিও সম্প্রতি আরজিকর কাণ্ডে মুখ খোলার পরিপ্রেক্ষিতে দল রুষ্ট হয়, তার ওপর সরিয়ে দেওয়া হয় প্রথমে দলের স্পোকসপারসনের পদ থেকে, এবার সরিয়ে দেওয়া হলো কলকাতা পুরসভার হেলথ অ্যাডভাইজারির পদ থেকে। ক্রমেই কোণঠাসা হয়ে পড়ছেন শান্তনু সেন। যদিও আজকে মেয়রকে, ফিরহাদ হাকিমকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানালেন এই রকম যে কোনো পদ ছিল বা পোস্ট ছিল এবং তাতে শান্তনু সেন যে ছিলেন এই বিষয়টি নাকি তিনি জানতেনই না। যদিও কলকাতা পুরসভার পক্ষ থেকে 2022 সালে নোটিফিকেশন জারি করে শান্তনুবাবুকে হেলথ অ্যাডভাইজার করা হয়েছিল। তাই মেয়রের এই বক্তব্যকে নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ক্যামেরায় সন্দীপ সোমের সঙ্গে দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, কলকাতা।